বাবা তুমি এত কম দামে দিচ্ছ কি করে? আমি তো শুনেই অবাক হয়ে যাচ্ছি। আপনি রাত্রিবেলা বসেন কেন? যেহেতু কম্পিটিশন রাত্রিবেলাটা কম হবে সেই কারণে? এত সুন্দর রংটা আনলে কি করে? বন্ধুরা সাবধান, ফ্রিজ খুলে হঠাৎ খাবার খোঁজাখুঁজি করবেন না। আমি জানি এই ব্লগ দেখে আপনাদের খিদে পেয়ে যাবেই। আচ্ছা, এই হচ্ছে দোকান যেখানে সাজানো রয়েছে পর পর প্রচুর খাবার। এই খাবার দেখলে আমি নিশ্চিত তোমাদের খিদে পাবেই। তো দেখি দাদার সাথে কথা বলি, দাদা আজকে কি কি রান্না করেছে। আলু ভাজা। আলু ভাজা, আচ্ছা, মানে ঘরোয়া টাইপসের পুরো আলু ভাজা। হ্যাঁ আলু ভাজা। আর এই পাশে এটা সয়াবিন আছে। হ্যাঁ, সয়াবিন আলু কষা কষা, পুরো কষা কষা সয়াবিন আলু। আচ্ছা, মানে ঘরোয়া ভাবে তৈরি করা। দেখুন বেগুন বড়ি। বেগুন বড়ি, আচ্ছা। এই পাশে ঢেঁড়স আলু। ঢেঁড়স আলু, মানে এগুলো কি সব ভেজের মধ্যে? ভেজের মধ্যে, হ্যাঁ। এটা আছে কাঁকরোল আলু ভাজা। আচ্ছা, এরপরে এটা কুঁদরি আলু ভাজা। কুঁদরি, আচ্ছা, মানে এটা আলু দম কষা কষা, একদম কষা কষা। কষা কষা আলু দম। আচ্ছা আচ্ছা, এই কষা কষা আলুর দম তো রুটি দিয়েও খাওয়া যাবে? হ্যাঁ, রুটি দিয়ে ভাত দিয়ে দুটোই খাও। তোমরা কি রুটি বানাও? হ্যাঁ, রুটি খাই। কত করে পিস? 4 টাকা রুটি। 4 টাকা রুটির পিস? হ্যাঁ। আর সবজি ভেজ থাকবে 20 টাকা প্লেট। 20 টাকা প্লেট? মানে রুটি আলাদা নিতে হবে, সবজি আলাদা নিতে হবে। আর এরকম নেবেন 4টে রুটি আর সবজির সঙ্গে থাকবে 30 টাকা। আচ্ছা, এর পাশে কি আছে? এর পাশে তো দেখছি অনেক খাবার রয়েছে। অনেক খাবার আছে। এটা মাছ আছে, তেলাপিয়া। নন ভেজ? হ্যাঁ, তেলাপিয়া মাছ আছে। মাছের পিসটা তো বেশ বড়, অনেক বড় বড় পিস আছে দেখেন। তেলাপিয়া মাছ আছে। তেলাপিয়া মাছ, আচ্ছা। আপনারা কি কাস্টমারকে ভালো খাওয়াচ্ছেন বলে এত বড় বড় মাছের পিস দিচ্ছেন? হ্যাঁ, ভালো খাওয়াচ্ছি, ভালো। মানে ঘরে তো কিছু নিয়ে দিয়ে যেতে হবে, সবই যদি কাস্টমারকে দিয়ে দেন তাহলে কি করে হবে? না থাকে, লস করছেন না? না লস করছি না, লস হবে না। আচ্ছা, এই পাশে কি আছে? এগুলো কি মাছ? এটা রুই মাছ আছে, দেখুন বড় বড় মাথা আছে। বাবা কি বড় মাথা! বাবা এই মাথা খায় কে? হ্যাঁ, অনেক লোক খাবার আছে। খাওয়া আছে, খায় অনেক লোক। এই মাথা পিসের দাম কত? 30 টাকা মাত্র। 30 টাকা পিস? মাছের ঝোল ভাতের দাম কত? মাছের ঝোল ভাত 55 টাকা। 55 টাকা। সবজি থাকবে ওর মধ্যে মাছের ঝোল ভাতের মধ্যে কত রকমের সবজি যাবে? সবজি 4 রকম মোটামুটি। 4 রকম যাবে? মানে 4 রকম বলতে মানে এখানে হ্যাঁ, এই দেখা যাচ্ছে যে 4 রকম সবজি থাকবে, ভাজা থাকবে আর ডাল থাকবে, ভাত থাকবে, সব নিয়ে 55 টাকা। আচ্ছা, অনেক জায়গায় কিন্তু 1 থেকে 2 রকম সবজি যায়, তুমি 4 রকম দিচ্ছ? আমরা 4 রকম দিচ্ছি, রুটির সঙ্গে 4 রকম দিচ্ছি। আচ্ছা, এইটা কি ডিমের ঝোল? এটা ডিমের ঝোল আছে। এটা দেশি ডিম নাকি বিদেশি ডিম? কষার ডিম আছে দেখুন। ডিমের কষা? হ্যাঁ। আচ্ছা, এত সুন্দর রংটা আনলে কি করে? রংটা বানানো হচ্ছে। হ্যাঁ, মশলার কালার? মশলার কালার আছে। মানে শুকনো লঙ্কা গুঁড়ো টুড়ো দিচ্ছ নাকি? না না, শুকনো লঙ্কা না, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাই? দেখুন 4টে রুটি। হ্যাঁ। আপনার ঢেঁড়স আলু সব তরকারি আছে। আচ্ছা। বেগুন বড়ি আছে। হ্যাঁ। হ্যাঁ, প্লেন আলু সাথেও কি 3 রকম যাবে ভাজা? হ্যাঁ, 3 রকম যাবে। এই আলু ভাজা আছে। হ্যাঁ। হ্যাঁ, এটা কুঁদরি ভাজা আছে। 4 রকম হলো রুটির সঙ্গে। চিকেন লাগবে? আচ্ছা, এটা আচ্ছা, এটা আছে আলু সয়াবিন। সয়াবিন আলু। এই 4 রকম দিয়ে 4টে রুটি 30 টাকা। 30 টাকা। আর এই পাশে কি মাছ ভাজা রয়েছে? এটা মাছ ভাজা আছে। আচ্ছা, অনেকে কি ভাজাও খায়? হ্যাঁ, ভাজা নিয়ে যা, পার্সেল নিয়ে যা। ভাজার দাম কত? মাছ ভাজার দাম? মাছ ভাজা 30 টাকা পিস। 30 টাকা পিস? পিস। আর ভাতের সাথে নিলে? ভাতের সঙ্গে নিলে মানে আপনার সবজি সব থাকবে তাহলে 55 টাকা। তাহলে মোট আপনার থালির মধ্যে কত রকম যাচ্ছে সবজি? 4 রকম? 4 রকম সবজি থাকবে, ডাল থাকবে, ডাল থাকছে, আলু ভাজা থাকছে, তার মানে 6 রকম যাচ্ছে। একটা থালির মধ্যে 6 রকম দিয়ে মাত্র 35 টাকায়। মিনিকেট রাইস আছে। ডাল দিলাম মুগ ডাল। মুগ ডাল। এই বেগুন বড়ি আছে। বেগুন বড়ি? হ্যাঁ। এটা ঢেঁড়স আলু। ঢেঁড়স আলু? হ্যাঁ। এটা কাঁকরোল আলু ভাজা। আচ্ছা। এটা কুঁদরি ভাজা। আচ্ছা। এটা আলু দম। আলুর দম কষা কষা? কষা কষা আলু দম। এটা মাত্র 35 টাকা। এই চত্বরে কিন্তু রাত্রির বেলা দোকান মোটামুটি সবই বন্ধ থাকে, যেহেতু এটা অফিস পাড়ার মধ্যে পড়ে। তা আপনি রাত্রিবেলা বসেন কেন? যেহেতু কম্পিটিশন রাত্রিবেলাটা কম হবে সেই কারণে? এই জন্য। হ্যাঁ, রাত্রিবেলা কম্পিটিশন নাই।
সেই কারণে রাত্রে হ্যাঁ। কিন্তু রাত্রে যেহেতু অফিস এলাকায়, তো রাত্রে কাস্টমার হয়, কাস্টমার হয় এখানে, লোকাল কাস্টমার অনেক হয়। মানে কি একটু কম থাকে দিনের বেলা থেকে? না, দিনের বেলা থেকে কম থাকে, কিন্তু হয়ে যায়, দোকান কম হলে না কাস্টমারটা হয়ে যায়। এইটা কি আছে? এটা চিকেন আছে, মুরগি। চিকেন? হ্যাঁ, লেগ পিস আছে। এটা পাখিটা কি না তো? না না, মুরগির। এই মুরগি দেখুন, হ্যাঁ, ডাইনার পিস আছে। ডাইনার পিস কত করে? 55 টাকা ভাত দিয়ে। বাবা, তুমি এত কম দামে দিচ্ছ কি করে? আমি তো শুনেই অবাক হয়ে যাচ্ছি। কম দিয়ে এখানে সব গরিব মানুষ খায়, বড় লোক খায় সব। হ্যাঁ তা বড় লোকদের তো তাহলে লাভ হয়ে যাবে। হ্যাঁ, বড় লোকের তো লাভ হবেই, কম্পিটিশন আছে এখানে, সস্তায় বিক্রি গরিব আছে। মানুষদের লাভ হওয়া উচিত, বড় লোকদের লাভ হওয়ার দরকার আছে? এখানে গরিব মানুষ বড় সব খায় না, সবাই সমান। হ্যাঁ। আচ্ছা, এই চিকেনের ঝোলে আলু নেই? চিকেনের আলু আমি দেই না। থালাটাই কি আছে? এই মাছের ডিম আছে। মাছের ডিম? হ্যাঁ। বড়া হবে? হ্যাঁ, করা হবে। বড়ার পিস কত করে? 10 টাকা পিস। 10 টাকা পিস। আর ঝোলে নিলে? ওই ঝোলে দিলে দাম লাগে না, 10 টাকাই লাগে। 10 টাকাই। এর মধ্যে কি আছে এটা? এটার মধ্যে আটা আছে। আটা? আটা আটা কোথা থেকে আনা হয়? চাকির আটা আছে, তিরাটি মার্কেট থেকে আছে। আচ্ছা, আর এই কি আটা মাখা রয়েছে? হ্যাঁ, মাখা আটা আছে। এটা কতটা রয়েছে আটা মাখা? এই 4 কেজি আছে। আর আপনার পার ডে ভাত কতটা করে হয়? ওই 10 কেজি মতন। আচ্ছা আঙ্কেল, ডিমের ঝোল ভাতের দাম কত? হ্যাঁ, ডিমের ঝোল ভাতের দাম কত? 45 টাকা। 45 টাকা। হ্যাঁ। আর কেউ যদি এক পিস চিকেন নেয় দাম কত পড়বে? ভাত ছাড়া শুধু এক পিস চিকেন নিলে কত দাম পড়বে? 30 টাকা। 30 টাকা পিস। 30 টাকা পিস। আপনার দোকানে মাটন হয়? মাটন হয় না। মাটন হয় না, শুধু মাছই হয়, মাছ আর চিকেন হয়। আর শুধু যদি কেউ যদি মাছের মাথা নেয় এক পিস শুধু, তাহলে কত পড়বে? 30 টাকা। 30 টাকা। আর এক পিস মাছ নিলে? 30 টাকা। 30 টাকা। মানে মাছের দাম শুধু 30? 30 টাকা। হ্যাঁ। আর শুধু চিকেনের দামটা কত বললে এক পিস? 30 টাকা পিস। সবই 30? হ্যাঁ। মাছ আর মাংস একই দাম? একই দাম। কি করে দিচ্ছ এত কম দামে? আমি তো শুনেই অবাক হয়ে যাচ্ছি, এত কমে কি করে দিচ্ছ? কমে দাম নিয়ে আসছি মার্কেট থেকে। হ্যাঁ। কমে নিয়ে আসছো তাই কমে দিতে পারছো? হ্যাঁ। আঙ্কেল, আপনার দোকানে এই এত ভালো ভালো খাবার খেতে গেলে কোথায় আসতে হবে? 8 নম্বর আর.এন. মুখার্জি রোড। হ্যাঁ। 8 নম্বর আর.এন. মুখার্জি রোড, বিড়লা বিল্ডিং সামনে, ইউনিয়ন ব্যাংকের অপোজিট। আচ্ছা আচ্ছা, আর টাইমিংটা কি আছে দোকানে? টাইমিং সকাল থেকে রাত্রি 10টা পর্যন্ত। রাত্রি 10টা পর্যন্ত। আচ্ছা, রাত্রেও কি কি পাওয়া যায়? রুটি পাওয়া যায়, তড়কা পাওয়া যায়, ভাজা পাওয়া যায়। হ্যাঁ, ডিম কারি পাওয়া যায়। হ্যাঁ, মাংস পাওয়া যায়। সবই পাওয়া যায়। আর ভাত পাওয়া যায়? হ্যাঁ, ভাত পাওয়া যায়? হ্যাঁ, ভাতও পাওয়া যায়। রাত্রিবেলাও ভাত পাওয়া ভাত যায়? পাওয়া যায়, ভাত রুটি দুটোই পাওয়া যায়। আজকের ভিডিও দেখে খিদে পেয়ে গেছে তো, তার জন্য কি করতে হবে? এই দোকানে চলে আসতে হবে এবং এই দোকানের খাবার টেস্ট করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে তোমাদের এখানকার খাবার কেমন লেগেছে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। চলে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততদিনের জন্য বাই বাই, টেক কেয়ার।